নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল ডিমের কারি রেসিপি তোমাদের শেয়ার করছি। প্রথমেই আমি ডিমগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। প্যানের মধ্যে এবার আমি একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে এর মধ্যে জিরাটা একটু লাল ভাব হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একটুখানি নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা দেব। আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো কুচি আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে আদা পেস্ট রসুন পেস্ট ছিল, তার জন্য তোমরা চাইলে কিন্তু আন্দাজ মতো আদার একটুখানি টুকরা আর গোটা রসুনও কিন্তু দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, কষিয়ে নেব। কষানোর পরে এবার ঠান্ডা করে এটাকে মিক্সিতে দিয়ে এর মধ্যে একটুখানি কাজু বাদাম দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আর একটা পাত্র নিলাম আমি। এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিব। তেলের মধ্যে সামান্য একটুখানি জিরা দেব। জিরাটা কিন্তু অপশনাল। এবার আমি যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কম আঁচে কষিয়ে নেব। দেখো মশলার থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম আমি পেঁয়াজের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব। আবার ঘন ঘন নাড়তে থাকবো। আমার কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। আবার 5 থেকে 10 মিনিট কিন্তু আমি ঘন ঘন নাড়তে থাকবো। মশলার থেকে তেল বেরিয়ে আসলে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি আন্দাজ মতো গরম জল দিয়ে দেব। আমি এবার কিছুক্ষণ 10 মিনিটের মতো এই এগ কারিটাকে ফুটতে দেব। ফুটে আসলে আমি নামিয়ে নেব। দেখো হয়ে আসছে আমার এগ কারি। তো এবার আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।